হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের স্মার্টফোনের যে বিরক্তিকর অ্যাডগুলো, যেমন আপনি স্মার্টফোন ব্যবহার না করলেও আপনার ফোনে যদি শুধু ইন্টারনেট কানেকশন অন থাকে, তাহলে যে বিভিন্ন রকমের অ্যাড শো করে, অথবা আপনার স্মার্টফোনে বিভিন্ন রকমের অ্যাপ ব্রাউজ করলে যে বিভিন্ন রকমের অ্যাড শো করে, এটা সারা জীবনের জন্য কিভাবে আপনি আপনার ফোন থেকে সরিয়ে ফেলবেন, অথবা এই বিরক্তিকর অ্যাডগুলো আপনার ফোনে যাতে কোনো সময় না আসে, সেজন্য আপনি কি করবেন, তো এটাই দেখাবো আজকে আমি আমার এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ, যে আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেন, তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টার বেল আইকনটি দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো চলে আসলাম অ্যান্ড্রয়েড স্ক্রিনে। প্রথমে আমি সেটিং এর ভিতরে গিয়ে কিভাবে অ্যাডের যে অপশনটা বন্ধ করা যায় সেটা আমি দেখাবো। প্রথমে আমরা স্মার্টফোন থেকে সেটিংসে যাব, যাওয়ার পর এখানে নিচে এগুলো দেখতে পারবো যে গুগল একটি অপশন রয়েছে, তো এটাই ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। তো এখান থেকে নিচেই দেখা যাবে যে অ্যাডস, এখানে ক্লিক করব। করার পর প্রথমে যে অপশনটি রয়েছে এইটা এইটা এটা যদি বন্ধ থাকে তাইলে এটা অন করে দিব। তারপরে আমরা নিজে দেখা যাচ্ছে অ্যাডভার্টাইজিং আইডি, যে আইডিটা আপনারা দেখছেন। তো প্রথমে যে অপশনটি রয়েছে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি, এখানে ক্লিক করব। করার পর আমরা দেখতে পারবো যে নিচে যে অ্যাডভার্টাইজিং যে আইডিটা রয়েছে এটা পরিবর্তন হয়ে গিয়েছে। তো এছাড়া আমি আর একভাবে এই অ্যাডটি বন্ধ করার সিস্টেম দেখাবো। তো আপনারা কোনো ব্রাউজার অনেকে স্মার্টফোন বা পিসি দিয়ে ব্যবহার করেন, তো আমি স্মার্টফোন থেকে কোনো ব্রাউজারটি ওপেন করলাম। করার পর ডান পাশে যে তিনটে বাটনের অপশন অথবা এরকম আপলোডের যে অপশনটি, এখানে সাধারণত ডান কোণায় যে তিনটে বাটনই থাকে, থ্রি ডট অপশন যাকে বলে, এখানে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে নিচে চলে যাব সেটিংসে ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে। তো এখান থেকে আমি প্রথমে সাইট সেটিং এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে দেখতে পাচ্ছি যে কুকিজ একটি অপশন রয়েছে, দ্বিতীয় নম্বরের অপশনটি এখানে ক্লিক করব। করার পর এই কুকিজটি অন করা রয়েছে, তো এইটা আমরা বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পর ব্যাকে যাব। তারপর একটু নিচে গিয়ে দেখতে পারবো আমরা যে পপ আপ অ্যান্ড রিডাইরেক্ট, এখানে ক্লিক করব। করার পর এটা অফ করা রয়েছে, তো এটা যদি অন করা থাকে তাহলে আপনারা অফ করে দিবেন। এরপর ব্যাকে যাবেন। তারপর এক নিচে গেলে দেখতে পারবেন অ্যাডস অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। করার পর এটাও যদি অন থাকে তাহলে এটাও আপনারা অফ করে দিবেন। তাহলে আপনারা দেখবেন যে আপনাদের স্মার্টফোনের অ্যাড আসা, বিরক্তিকর অ্যাড আসা অনেকটা কমে গিয়েছে, অথবা সম্পূর্ণ নেই বললেই চলে। তো আমি আর একটি প্রসেসে এই অ্যাড ব্লক করার আরেকটি ওয়ে দেখাবো। তো এই ওয়েটি হলো একটা অ্যাপের মাধ্যমে এই অ্যাড রিমুভ করব। তো এই অ্যাপটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। যার পর সার্চ এখানে লিখবো ব্লক অ্যাডা স্পেস দিয়ে ORG লিখবো, তারপর সার্চ দিব। তারপর প্রথমে যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাপটি ইনস্টল দিয়ে নিব। তো অ্যাপটি ইনস্টল দেওয়া শেষ হলে আপনারা এটিকে ওপেন করবেন। আমি অ্যাপটি ওপেন করলাম। করার পর সর্বপ্রথম একটি অপশন দেখুন, এই যে পাওয়ার বাটনের অপশন রয়েছে, এই যে তো এইটা আপনারা এই অন করে দিবেন, ক্লিক করবেন, করলে এটা অন হয়ে যাবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে জিরো ব্লকড, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে অ্যাড ব্লকিং ইজ অ্যাক্টিভেটেড, এখানে টিক চিহ্ন অটোমেটিকই হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এখন যে কোনো অ্যাপ ব্রাউজ করতে পারবেন। তো আমার ভিডিও থেকে আপনারা কতটুকু উপকৃত হয়েছেন তা জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না।